জামাতের রাজনীতি একটা, আমার রাজনীতি একটা। আর জামাতের সাথে আমার যোগ নাই, জামাতের সাথে ছিল যুগপথ। সুতরাং সেখানে এটা নিরসন হওয়ার কিছু নেই, আর এটা দেখে দূরত্ব আছে সেটা খোঁজার দরকার নেই। সাম্প্রতিককালে জামাতের কর্মকাণ্ড থেকে মনে করতে পারেন তারা একটা চলনীতিতে আছে। তারা ভাবছে ইতিমধ্যেই তারা ক্ষমতায় চলে আসছে এবং তাদের অবস্থাটা এই পর্যায়ে আছে। সুতরাং আমরা মনে করি না যে এখন আমরা ক্ষমতায় আছি। ক্ষমতায় আনার মালিককে জনগণ, একটা সুষ্ঠু অবাধ নির্বাচন আমরা চাই। এর বাইরে অন্য আমাদের কোনো কথা নেই। জামাতের রাজনীতি জামাত করবে, আমাদের রাজনীতি আমাদের করবে। ইতিমধ্যে জামাত একটা নিষিদ্ধ পার্টি হিসেবে বিবেচিত, এটা অন্যায়, কিন্তু এখনো কিন্তু ফয়সালা করে নাই তারা, অর্থাৎ আদালতের মাধ্যমে, বর্তমান সরকারের মাধ্যমে এখনো করে নাই। সুতরাং আমার মনে হয় জাতির ভাবনা একটি সুষ্ঠু নির্বাচন, জাতির ভাবনা জামাত বিএনপির সম্পর্কের উপরে নজর নেয়, এটা আমার ধারণা। আমি জানি না আমি ভুল করলাম কিনা। সীমান্ত হত্যাটা তো অনবরত চলছে, আর সীমান্ত হত্যার উপরে প্রতিবাদ হয় না এ কথাটাও সঠিক নেই। কারণ এই হত্যাকাণ্ডকে আমি কখনোই স্বীকার করতে পারব না। ভারতের সাথে বন্ধুত্ব করার জন্য বিগত সরকারের মতো আমার দেশের অস্তিত্ব, স্বার্থ বিসর্জন দেওয়ার মানসিকতা বিরুদ্ধে নাই। ভারতের সাথে প্রতিবেশী সবার সম্পর্ক থাকতেই পারে, থাকবেই। অন্যান্য দেশের সাথে আমার সম্পর্ক দরকার, তার সাথে সম্পর্ক থাকবে। সেই সম্পর্ক হবে সমতা, সমমর্যাদার ভিত্তিতে। অর্থাৎ আমি আমার স্বার্থ, ন্যাশনালের ইন্টারেস্টকে বিসর্জন দিয়ে নয়। সেই কারণে আজকে আমার জাতি আমার বর্ডারে ক্লিন হবে, তাকে আমি এগিয়ে যাব ভারতের সাথে সম্পর্ক করার জন্য। এই কথাটা না ভাবাই ভালো, না ভাবাই ভালো, এটা পরিষ্কার করে বলে দিলাম। কারণ আমার দরকার, আমি আমার সীমান্ত রক্ষা করবো না কেন? আর আমার সীমান্ত একটা প্রশ্ন থাকে কেন, বিগত সরকার 16 বছর এত গুলি আসলো, একটা গুলি ফেরত দিল না কেন? বর্ডার তারা কেন অস্ত্র বিরতি ঘোষণা করবে? আর বর্ডারে যদি আমি পাটা গুলি না করতে পারি, তাহলে আমি কোটি কোটি টাকা খরচ করে কিনি কেন, গুলি কিনে কেন? আমি আমার বক্তৃতা বহুবার বলছি যে বর্ডার গার্ড যদি বিএসএফ এর পাল্টা জবাব না দিতে পারে, তাহলে তাদের রাখার দরকার কি? কিছু চোখে যারা হারিকেন দিয়ে দাঁড়া করে ফেলে তো হয়, আমাকে তাদের পিছনে পয়সা খরচ করতে হবে।